জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং নতুন সেই সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদেই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না। যুক্তরাষ্ট্রের উতাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসরেট নিউজে এক নিবন্ধে নিজেই এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন বিষয়ে নিজের ও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসরেট নিউজে প্রকাশিত নিবন্ধটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, চলমান সংস্কার কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি লিখেছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না। আরও লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। এটি একটি বড় কাজ, কিন্তু কাজটি সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ, রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছেন বলেও জানান। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সাংবিধানিক সংশোধনী আনা, যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায়। নিবন্ধের শুরুতেই তিনি লিখেছেন, গত বছর আগস্টে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী, সমাজের সব স্তরের মানুষের সমর্থনে জাতির ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছে। ডক্টর ইউনূস জানান, ৫ আগস্টের পর ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় এবং ছাত্র নেতারা তাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানান। আমাদের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা। ডক্টর ইউনূস লিখেছেন, বাংলাদেশের এই গণ আন্দোলনের মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেল বিপ্লবের সূত্রপাত হয়, যাতে বোঝা গেছে মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যেমন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলায় এগিয়ে আসতে পারে এই তরুণরা। সরকারের প্রধান অগ্রাধিকার ছিল গণ অভ্যুত্থানে নির্মমভাবে নিহতদের এবং গুরুতর আহতদের হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা। এর সঙ্গে বিগত সরকার ও তার সহযোগীদের লুট করা অর্থ উদ্ধারেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। প্রধান উপদেষ্টা লিখেছেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এমন একটি দেশে পরিণত হয় যেখানে দেশের সব মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে, তবে তা হবে লাখ লাখ বাংলাদেশী দৃঢ়তা, কল্পনা এবং সাহসের ফল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।